অন্যায়ের প্রতিবাদ করতে গেলে মানুষের কাছ থেকে হুমকি ধামকি আসে, আমাকে মেরে ফেলার হুমকি দেয়, আমাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। একটা এত এরকম অসভ্য হয়ে গেল আমাদের দেশটা যে আমরা হত্যা ঘটবে, শিশু আমরা কথা বলতে পারবো না, আমরা প্রতিবাদ করতে পারবো না। আমরা এতটা খারাপ পর্যায়ে চলে গেলাম। প্রতিবাদ করতে গেলে কেন মৃত্যুর হুমকি দেওয়া হবে, কেন তুলে দিয়ে যাওয়ার হুমকি দেওয়া হবে? হাতটা কেটে ফেললো, কীভাবে গলাটা কেটে বাথরুমের মধ্যে রাখলো। এই একটা মা যখন বাথরুমের মধ্যে থেকে তার সন্তানের মাথাটা তুলেছে, তখন তার কেমন লাগছে? ওই জায়গাটা আমি হলে কি করতাম? এগুলো মিলে না, আমি ঠিক থাকতে পারি না। আপনি যাই দেখেন, আমি বিভিন্ন জায়গায় যাই, কথা বলি, প্রতিবাদ করি, মানুষ আমার মনটা বোঝে না যে আমরা কেন করি। আমাদের প্রত্যেকটা সন্তানকে যদি আমরা নিজের সন্তান ভাবতে পারতাম, আমাদের সমাজের একটা পরিবর্তন আসতো। আমি একটা কন্যা সন্তানের পিতা এবং আমার সন্তানটাও ছোট। আমি তাকে নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকি এবং আমি আমার কন্যার বয়সী যখন কোনো শিশুকন্যা দেখি, আমার প্রত্যেককে আমার মা ডাকতে ইচ্ছা করে। মনে হয় এটা আমারই সন্তান। আমি এমন আবেগের জায়গাটা দেখি। আমি মনে করি কি জানেন, যে আজকে রামিসার যে রায় হয়েছে, আজকে আমার সন্তানটা ওই জায়গায় থাকলে আমি কি করতাম? আজকে দেখেন এটা কতটা অসভ্য দেশে আমরা বসবাস করি। রামিসা হত্যাকাণ্ড দেখেন, রামিসা কিন্তু ঘুরতে গিয়ে হয় নাই, রামিসা বেড়াতে গিয়ে হয় নাই, স্কুলে গিয়ে হয় নাই, মাদ্রাসা গিয়ে হয় নাই। আজকে রামিসা হয়েছে তার বাসার 3 ফিটের মধ্যে। আপনি এমন কোনো অসভ্য দেশ দেখাতে পারবেন? পৃথিবীর বহু অসভ্য দেশ আছে যেখানে 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 নারীদেরকে খুন করা হচ্ছে, গোলাগুলি হচ্ছে, কিন্তু কোথাও বাংলাদেশের মতো এত শিশু নির্যাতন হচ্ছে না। প্রতিদিন 11টি শিশু আমার সোনার বাংলায়, আপনি চিন্তা করতে পারেন? আমার সোনার বাংলায় প্রতিদিন 11টা হত্যার শিকার হয়। শিশু রামিসা 3 ফিটের মধ্যে। কতটা অসভ্য দেশ আমাদের, কতটা অসভ্য মানুষ জাতি আমরা। আমি আজকের রায়টার পরে মনে হয়েছে কি, যে ওই দিনের ঘটনা মনে পড়ছে যে সে কীভাবে জগৎটাকে পরিবর্তন করে দিতে পারবো না, আমি তো পারবোই না। কিন্তু কথা হচ্ছে, আমি যদি বসে থাকি, আমি যদি বাসার মধ্যে খাটের উপর বসে চিন্তা করি বা প্রত্যাশা করি যে পরিবর্তন আসবে, সেটা তো সম্ভব না। পরিবর্তন আসতে হলে রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে। আমরা কথা বলেছি, আজকে দেখেন একটা অবস্থার মধ্যে আমরা আছি। তারপরও আজকে যে রায় হয়েছে, কার্যকর হোক বা না হোক, বা কতদিনের মধ্যে হোক আমি জানি না, কিন্তু আমার অন্তত আজকে আবেগটা ধরে রাখতে পারি না। আমার শান্তি লেগেছে আত্মায়। আমি ধন্যবাদ জানাই যারা এর সাথে জড়িত ছিল, সরকার, প্রশাসন, আমাদের অ্যাডভোকেটগণ, আমাদের আইনজীবীরা, আমাদের বিচারকগণ যারা ছিলেন। আমার বিশ্বাস সবাই আন্তরিক ছিলেন এবং সবার আন্তরিকতায় আজকে এটা হয়েছে। আমি সরকারকে আবার অনুরোধ করব যে নিজের সন্তান মনে করে 1.5 মাসের মধ্যে এটা কার্যকর করে। আমরা আছি, আমরা ইনশাল্লাহ সরকারকে সাপোর্ট দিয়ে যাব এই ভালো কাজগুলোর জন্য।